Award goes to Team Voyagers for their project Aqua Explorer. আকাশ ছোঁয়ার স্বপ্ন থেকেই নাসা ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপ চ্যালেঞ্জে অংশ নেয় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্বপ্নবাজ ৫ তরুণ খালিদ সাকিব, আব্দুল মালিক, সাখাওয়াত হোসেন, ফাহমিদা আক্তার এবং আতিক। পৃথিবীর বিশুদ্ধ পানিচক্র এবং এর সুষ্ঠু ব্যবস্থাপনার কৌশল বিষয়টি সহজভাবে শেখাতে অ্যাপ তৈরি করে অবশেষে স্বপ্নের ছোঁয়া পেয়েছেন তারা। শিক্ষার্থীরা জানান, একাধিক ধাপ পেরিয়ে হ্যাকাথনে অংশ নেন তারা। তাদের প্রজেক্টের নাম দেন অ্যাকোয়া এক্সপ্লোরার। কিভাবে তারা এই অসাধ্য সাধন করলেন সেই গল্পটা শোনা যাক তাদের মুখেই। আমাদের টপিকটা ছিল বেস্ট স্টোরি টেলিং ক্যাটাগরিতে। তো যেখানে আসলে বোঝানো হয়েছে যে আমাদের পৃথিবীতে প্রায় ৩৭০ কুইন্টিলিয়ন গ্যালন পানি থাকে, কিন্তু আমরা যদি দেখি যে এর মধ্যে মাত্র 0.01% হলো বিশুদ্ধ পানি। তো এই যে গ্লোবাল ওয়াটার সাইকেলটা আসলে কিভাবে কাজ করছে এবং এই যে একটা মহামূল্যবান সম্পদ পানি, এইটা আমরা যে নষ্ট করছি বা জলবায়ু পরিবর্তনে এই পানির ভূমিকাটা কীরকম, তো এইটাই আমাদের স্কুল কলেজের বাচ্চাদেরকে আমরা যেন সহজে বুঝাতে পারি, এইটার জন্য আমাদের একটা গেম বা অ্যাপস বানাতে বলা হয়েছিল। গ্লোবাল ইমপ্যাক্ট আমরা যদি তুলনা করি, যে আমরা বিভিন্ন সেমিনার বা ওয়েবিনার করেছি, এখানে শ্রীলঙ্কা থেকে ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এটা পজিটিভলি নিয়েছে। এই আয়োজনে অংশ নেয় বিশ্বের ১৫২ দেশের ৮,৭১৫টি দলের ৫৮,০০০ প্রতিযোগী। ৩০টি ক্যাটাগরিতে প্রজেক্ট সংখ্যা ছিল ৫,৫৫৬টি। ২০৬টা টিমের সাথে আমাদের প্রথমে কম্পিটিশনটা ছিল। রাজশাহী রিজিয়ন থেকে আমরা এখানে ফার্স্ট হই। দেন এটা আর কি ন্যাশনাল লেভেল থেকে এটা হচ্ছে পরবর্তীতে ইন্টারন্যাশনাল নমিনেশনে গেছে। ওয়ার্ল্ড ওয়াইড আমাদেরকে আসলে সবার সাথে কম্পিট করতে হয়েছে এবং সেইখান থেকে গ্লোবাল নমিনেশন এবং গ্লোবাল জাজমেন্টের সাইড থেকে যে রেজাল্টটা আসে তার পরবর্তীতে আর কি গ্লোবাল চ্যাম্পিয়নগুলো আর কি ডিসাইড করা হয়। আলহামদুলিল্লাহ, এটা আমাদের এত বড় সুযোগ পেয়ে আমাদের খুব ভালো লাগছে। আর নাসা ভিজিট করতে তো অনেকেই চায়, কিন্তু এর পাশাপাশি পরিশ্রমও করতে হবে। পাশাপাশি আমাদের বাংলাদেশে এরকম একটা সুযোগ আর অপরচুনিটি যেহেতু স্টুডেন্টরা পাচ্ছে, আমি সবাইকে বলবো এটাতে পার্টিসিপেট করতে। এই কম্পিটিশনের মাধ্যমে আমরা অনেক সিনিয়র পার্সনদের সাথে কানেকশন বিল্ড আপ করতে পারবো। যেমন আমরা ওখানে গিয়ে বিভিন্ন কোম্পানির সাথে আমরা মিটিংয়ের মাধ্যমে তাদের সাথে কানেকশন হবে এবং এ থেকে আমরা আরও বিভিন্ন ইউনিভার্সিটির প্রফেসরদের সাথে মিট করার অপরচুনিটি পাবো। বিশ্ববিদ্যালয়টির সিএসসি বিভাগের প্রধান আশা করছেন, টিম ভয়েজার্সের এমন সাফল্য প্রতিষ্ঠানটির পরবর্তী শিক্ষার্থীদের ভীষণভাবে অনুপ্রাণিত করবে। আমি আশা করব আমাদের বাকি স্টুডেন্টদেরকে আমি এনকারেজ করতে চাই যে এমন কম্পিটিশনে তারা আসুক। তাদের সার্বজনীন যে সহযোগিতা দরকার অবশ্যই ইউনিভার্সিটি থেকে আমরা সেটা পাবো, এটুকু আমি আশা ব্যক্ত করি। আর আমার ছাত্রদেরকে আমি সাধুবাদ জানাই, তারা যে একটা বড় প্ল্যাটফর্মে যাচ্ছে, সেখানে শুধুমাত্র বাংলাদেশ না, ইন্টারন্যাশনাল একটা প্রোগ্রামে নর্থ বেঙ্গলের একটা ইউনিভার্সিটি, বরেন্দ্র ইউনিভার্সিটিকে তারা উজ্জ্বল করছে। শিক্ষার্থীদের এমন সাফল্যে খুশি উপাচার্য। বিজয়ী শিক্ষার্থীরা দেশের মুখ উজ্জ্বল করবে বলে জানান তিনি। আমাদের বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই যে এরকম একটা অসাধ্য বলবো, আসলে অসাধ্য সাধন করেছে, এটা তাদের নিরলস পরিশ্রম। তারা যখন এই চ্যাম্পিয়নশিপ পায় তখন আমি আসলে সিএসসির কোঅর্ডিনেটর ছিলাম। তো তারা দেখেছি যে প্রচুর পরিশ্রম করেছে। আমরা হয়তো সেই তুলনায় তাদেরকে কতটুকু সাপোর্ট দিতে পেরেছি আমরা জানি না, বাট আমরা একটা জিনিস চেষ্টা করেছি যে যত রকমের তাদের এই প্রফেশনাল ডেভেলপমেন্ট করা যায় তার জন্য যে এনভায়রনমেন্টটা, সেটা আমরা দেওয়ার চেষ্টা করেছি। দেশের এই প্রতিযোগিতা বাস্তবায়ন করে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস বেসিস। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।